হ্যালো ফ্রেন্ডস, আমি মিতা আর মিতার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। শীতকালে খেজুর গুড় দিয়ে আমরা পুলি, পিঠে, পায়েস নানান রকম জিনিসই তৈরি করে থাকি। খেতে খুবই ভালো লাগে, কিন্তু খেজুরের গুড় দিয়ে বা পাটালি গুড় দিয়ে চালের পায়েস না খেলে শীতকালের এই পিঠে, পুলি, পায়েসের আনন্দটা কিন্তু পরিপূর্ণ হয় না। প্রতি বছরই কিন্তু আমরা পায়েসটা অতি অবশ্যই করে থাকি। আমার আজকের রেসিপি খেজুরি গুড় দিয়ে চালের পায়েস। কিভাবে পায়েস রান্না করলে চালগুলো গলবে না, অথচ যথেষ্ট নরম হবে আর টেস্টটা হবে অসাধারণ, সেই টিপসটা আমি পায়েসটা রান্না করতে করতেই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখে নিই আমার আজকের রেসিপি। নিয়েছি প্যাকেটের দুধ 1.5 লিটার। আমি ফুল ক্রিম দুধ নিয়েছি। ফুল ক্রিম দুধে পায়েসের স্বাদটা খুবই ভালো হয়। আর নিয়েছি 1.5 লিটার দুধের জন্য 150 গ্রাম পরিমাণ গোবিন্দভোগ আতপ চাল। চালটা ভালো করে ধুয়ে ছাকনাতে রেখে জল ঝরিয়ে ঝরঝরে করে নিয়েছি। আর 1 চা চামচ পরিমাণ ঘি মিশিয়ে ভালো করে পুরো চালটার সঙ্গে মাখিয়ে দিচ্ছি। এরপরে আমি কয়েক হাতা দুধ গরম অবস্থায় তুলে রাখছি মিল্ক পাউডার মেশাবো বলে। মিল্ক পাউডার দিলে পায়েসের স্বাদটা খুবই ভালো হয়, তবে একবারে মিল্ক পাউডারটা মেশাবো না, বারে বারে অল্প অল্প করে দিয়ে মেশাবো যাতে ডেলা পাকিয়ে না যায়। আমার পুরো মিল্ক পাউডারটা দেওয়া হয়ে গেল। এবারে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এটা আমি রেখে দেবো, সময় মতো পায়েসের সঙ্গে মিশিয়ে দেবো। দুধটাকে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে একটু ঘন করে নিচ্ছি। এরপরে আমি 2 টেবিল চামচ পরিমাণ কাজু, হাফ চা চামচ ঘি দিয়ে একটু লালচে করে ভেজে নিচ্ছি, পায়েসে দেব। আমি একটু কিশমিশও দেবো, তবে কিশমিশটা ভাজবো না, ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি, সেভাবেই পায়েসে দেব। এবারে একটু গরম দুধ আমি তুলে রাখছি, পাটালি গুড়টা একটু জ্বালিয়ে নেব বলে। অনেক সময় পাটালি গুড় গরম দুধে দিলে দুধটা কেটে যায়, সেই জন্য প্রথমত গরম ফুটন্ত দুধেতে গুড়টা দেওয়া উচিতই না। দুধটা একটু ঠান্ডা করে নিয়ে গুড় মিশিয়ে পুরো গুড়টা মেশানো হয়ে গেলে তবেই গ্যাস জ্বালানো উচিত। আমি অল্প পরিমাণ দুধে অল্প পরিমাণ গুড় দিয়ে সেটাকে জ্বালিয়ে নিয়ে দেখছি দুধটা কেটে যাচ্ছে কিনা। এতে করে আমাদের পুরো দুধটা নষ্ট হয়ে যাওয়ার ভয় একেবারেই থাকে না। এখানে দুধটা কিন্তু কাটেনি, অতএব আমরা নিশ্চিন্তে এই পাটালি গুড়টা পায়েসে ব্যবহার করতে পারি। এবারে আর 5 মিনিট দুধটা ফুটিয়ে নিয়ে চালগুলোকে দুধের মধ্যে ছেড়ে দিলাম আর একটু হাতা দিয়ে নেড়ে দিলাম, যাতে তলাতে চালগুলো দলা হয়ে জমে না যায়। আমি 1 কাপ পরিমাণ পাটালি গুড় ব্যবহার করলাম। গুড়টাকে একটু নরম করে নেব মাইক্রো ওভেনে, তাহলে তাড়াতাড়ি দুধের মধ্যে গলে যায়, অথবা ছোট ছোট টুকরো করে ভেঙে দিলেও তাড়াতাড়ি গলে যায়। মিষ্টিটা যে যার স্বাদ অনুযায়ী অবশ্যই দেবেন। যদি কেউ চিনি, বাতাসা বা মিশ্রি ব্যবহার করতে চান এই সময় দিয়ে দেবেন। আমি এবারে মিল্ক পাউডার মেশানো দুধটা পায়েসের সঙ্গে মিশিয়ে দিলাম, ভালো করে নেড়ে পুরো পায়েসটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর এবারে আমি কাজু আর কিশমিশগুলো দিয়ে দেব। কাজু কিশমিশ দিয়ে ভালো করে নেড়ে দিলাম। এবারে গুড়টা দিয়ে দেব। তবে গুড় বা চিনি যাই দিন না কেন, চালটা 80% সেদ্ধ হয়ে যাওয়ার পরেই গুড় বা চিনি দিতে হবে। তার কারণ তার আগে দিলে চালটা ভালো করে সেদ্ধ হবে না, আর যদি চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পরে গুড় বা চিনি দেওয়া হয় তাহলে কিন্তু চালটা বেশি গলে যাবে, আর চালটা বেশি গলে গেলে বা ফেটে গেলে পায়েসের স্বাদ কিন্তু একেবারেই নষ্ট হয়ে যায়। কারণ গুড় বা চিনি দেওয়ার পর দুধটা একটু পাতলা হয়ে যায়, তখন আমাদের একটু ফোটাতেই হয়। সেই জন্য 80% মতো সেদ্ধ হয়ে যাওয়ার পরেই
মিষ্টিটা দিতে হয়, যাতে আরেকটু পরিমাণ যখন আমরা ফোটাবো তাতে যাতে চালটা একেবারে গলে যাতে না যায়। মিষ্টিটা পুরোপুরি গলে যাওয়ার পরে একটু টেস্ট করে দেখে নিতে হবে পছন্দ অনুযায়ী মিষ্টিটা হয়েছে কি না, লাগলে আর একটু অ্যাড করা যাবে। আমার দেখুন পায়েসটা হয়ে গেছে, যথেষ্ট ঘনই হয়েছে। ঠান্ডা হওয়ার পরে আরও একটু জমে যাবে। আমি গ্যাসটা অফ করে দিয়ে এবারে পরিবেশন করে দেব। আমি এবারে পায়েস পরিবেশন করে দিচ্ছি। আমার এই টিপস সহ চালের পায়েসের রেসিপি আপনাদের কেমন লাগলো? বাড়িতে অতি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানালে খুবই ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিবারের মতোই বলবো, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে হিট করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন। তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ ও সুন্দর থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।